ফাইনালি লক্ষ্মীদের সঙ্গে ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 10:55, ব্লগটা শুরু করছি। উঠেছি কিন্তু 9:15-20 দিকে। অতনু বেরোলো, আজকে লেট হয়ে গেছে। বেরিয়েছে শীতকালে না, অর্ধেক দিনই লেটই হয়ে যায়, কোনোদিন তাড়াতাড়ি হয় না। গরমকালে আবার এই সমস্যাটা হয় না। সিন্টি স্নান হয়ে গেছে, এখানে ফুল বডিতে ময়শ্চারাইজ দেখাচ্ছে না তোমাকে, ময়শ্চারাইজার মাখছে। ক্যামেরাটাও জন্য এইদিকে আমার দিকেই আছে, তোমার দিকে দেখাচ্ছে না। তুমি আরামসে রেডি হও। স্নান টান করে নিল, ওকে এখন ব্রেকফাস্ট দেবো। অত আজকে ব্রেকফাস্ট করে যায়নি। যেদিনই ওর পছন্দ মতো হয় না সেদিনই ও করে জানো কতগুলো রুটি রয়েছে। আজকে দিদিকে বলতে ভুলে গেছিলাম যে কাজে দিদি আসবে না, ওর খাবারটা রেডি করতো না। কত রুটি রয়েছে, ভাবছি আমিও সকালবেলা রুটি খেয়ে নেবো। আমি এখনো ফ্রেশ হইনি, ব্লগটা শুরু করলাম। এখন রান্নাঘরে গিয়ে গুচ্ছের বাসন জমেছে, সেগুলো পরিষ্কার করব। রান্নাঘর মোটামুটি গুছিয়ে এসছে, এখন গিয়ে বাকিটা করবো। ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, গাছে জল দেবো, প্রচুর কাজ রয়েছে। শুধু জামা কাপড়গুলো গতি করলাম, এক পাহাড় হয়ে বক্সটার ওপর পড়েছিল, দেখতেও খারাপ লাগে। আর আমার পরিষ্কার জিনিস খুব ভালো লাগে, ওই রকম জামা কাপড় টাল হয়ে থাকলে না ভালো লাগে না। তো আগে ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে আগে জামা কাপড়গুলো গতি করলাম। এবার যাবো রান্নাঘরটা পরিষ্কার করব, ওকে ব্রেকফাস্ট দেবো, ঘন্টুকে খেতে দেবো। ঘন্টুকে আজকে খেতে দেওয়া হয়নি, এখন সব করব। আমার ভালো লাগছে না, উঠেই ঘুম থেকে উঠলাম, উঠে বোবো দেখি উল্টি করে রেখে দিয়েছে। এবার ওটা পরিষ্কার করলাম। বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে পরে না এত সমস্যা, আর ভাল লাগে না। আর কি, এখন কাজকর্মগুলো করি। মাকে এখনো ফোন করা হয়নি, ঘর দুয়ারের অবস্থা এক হাঁটু হয়ে রয়েছে। তোমাদের তো বললাম, এক কথা বারবার বলছি নাকি, মাথা কাজ করছে না। যেদিন আমার কাজের প্রেশার থাকে না সেদিন মাথা কাজ করে না। এখন কাজগুলো ফটাফট করব। হয়েছে, আমি এবার যাই। তোর জন্য আমাকে এখানে স্টিল দাঁড়িয়েই থাকতে হচ্ছে। এখন জামা কাপড় পরে রেডি হয়েছে, আর এই যে বুড়োটা সারাক্ষণ ঘরে এদিক ওদিক। এই কি করছিস তুই? এই যে এখানে কয়েকটা বাসন আছে, এগুলো আমি ধুয়ে রাখবো। ওই দেখো গামলায় গেছে, ওখানে 2-1টা বাসন আছে, ওগুলো দিদির জন্য রেখে দেবো, আমি সব ধুয়ে রাখবো না। আজকের লাঞ্চ একদম সিম্পল হয়েছে, কিন্তু আমার পছন্দ মতো কিছুই হয়নি। সিম্পল বলতে একটুখানি ঝুলে ঝালে হয়েছে। এবারে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর এখানে পাহাড় জমেছিল, এগুলো ডেলি ইউজের জামা কাপড়, ওই জন্য এখানটাতেই রাখলাম। দেখি এগুলোকেও গতি করতে হবে। এখন শুধু কাজ করতে হবে, আর কিচ্ছু না। মাকে একটা ফোন করব, কানে হেডফোনটা দেবো, দিয়ে মায়ের সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো সেরে নেবো। ওর ব্রেকফাস্টের মধ্যে পিডিয়াশিওরটা রেডি করে রেখেছি, পিডিয়াশিওরটা এখন দিয়ে দিই। পিডিয়াশিওরটা রেডি করে রেখেছি, এখন রুটিটা দিয়ে বাঁধাকপি দিয়ে ওকে খেতে দিয়ে দিই, আর ঘন্টুকেও দিয়ে দিই। ঘন্টু তো শুধু রুটি খাবে, দিয়ে দিই, তারপর কাজগুলো করি। এখনো কত কাজ বাকি। গাছে জল দিতে হবে, ঘর ঝাড়, ঘর মোছা, বাসন সব পরিষ্কার, ভালো লাগে না। দিদিরাও তো মানুষ, ওদেরও ছুটির দরকার। আমার ভালো লাগুক চাই না লাগুক, ছুটি তো দিতেই হবে। আর বিয়ে বাড়ি বলে কথা, ছুটি তো করবেই। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, এবার যে বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সামনে থাকো। রুটি আর সবজি দুটোই শেষ করবি কিন্তু। সে গুড মর্নিং। তাড়াতাড়ি কমপ্লিট করে হোমওয়ার্ক করতে বসবে, ওকে? বাজে এখন 1:05। এই ঘড়িটা দেখো 5 মিনিট স্লো হয়ে গেছে। ফোনে দেখলাম 1:05।
এখন যা ঘরের কন্ডিশন, আমি এখন আরামসে স্নান টান করে রেস্ট নিতে পারি, কিন্তু না, আমাকে ডাস্টিং করতে হবে। ঘর একবার মুছে নিয়েছি, ঝাড় দিয়েছি, ঝাড় দেওয়া আর মোছাটা বাদ দিয়ে বাদবাকি সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সব একদম টিপটাপ। সেটি আন্টি হোমওয়ার্ক করছে, দেখো কি ভালো লাগে না, সব পরিষ্কার থাকলে। একদম রোদ না ঝলমল করছে। জানলাটা বন্ধ করে দিয়েছিলাম, আবার জানলাটা খুললাম, যেই দেখলাম রোদ উঠেছে জানলাটা খুলে দিলাম। এখন খাবো, প্রচন্ড খিদে পেয়েছে, আর যদি এখন না খাই তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। সেটি এখানে হোমওয়ার্ক করছে কমপ্লিট। খুব সুন্দর হয়েছে। এটা কি পিচকারি? খুব সুন্দর হয়েছে। 15তে 12 পেয়েছো? ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তো এখন আমি খাবো। চলো তোমাদের সঙ্গে লাঞ্চটা একবারে শেয়ার করে দিই। মায়ের সাথে কথা বলতে বলতে কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো, টিভি দেখবো, তারপর ডাস্টিং করে স্নান করব। আজকে একটু পার্লারে যাবো, কালকে সুস্মিতা বলে দিবি বারবার করে, সুমনাকে আসতে বলেছি, কালকে একটু ফেশিয়াল করবো, কারণ বিয়ে বাড়ি আছে, মুখটা ক্লিন করতে হবে, প্রচন্ড ট্যান পড়েছে, জানি না ক্যামেরায় অতটা বোঝা যায় কিনা। আর আজকে বিকেলবেলা পার্লারে যাবো, আইব্রু আর আপার লিপটা ক্লিন করে আসবো, বন মানুষ থেকে মানুষ হব। চলো পরে দেখা হচ্ছে। এই হচ্ছে, আমাকে হাতটা কেটে গেল কিনা, সিঁদুর লেগেছে। এই হচ্ছে আজকের লাঞ্চ, ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে, লাইটটা বারবার আপ ডাউন করছে। এখানে হচ্ছে চিংড়ি মাছ সর্ষে দিয়ে, সর্ষে আর পোস্ত দিয়ে। সর্ষের ভাগ খুবই কম, পোস্তর ভাগটা বেশি, কারণ সর্ষে আমি খেতে পারি না, জ্বালা জ্বালা করে। আর ভোলা মাছও হয়েছে সর্ষে পোস্ত দিয়ে। আর রুটি দেখো রয়ে গেছে, লাইটটা বারবার আপ ডাউন করছে, মাও ফোন করছে। আর বাঁধাকপির তরকারি। এই হচ্ছে আজকের লাঞ্চ। বাজে এখন 3:15। স্নান টান করে ফ্রেশ হয়ে একটু জানলার পাশে বসলাম। আজকে যেহেতু একটু রোদ উঠেছে, আমি জানলাটা খুলে রাখার সাহস পেয়েছি, এখনো মশা আনাগোনা শুরু হয়নি, এখন জানলাটা বন্ধ করে দিতে হবে। অতনু স্নান করতে গেল, এসে পুজো দেবে। আর সিন্টি আজকে বেলায় রুটি খেয়েছে, ওই জন্য আজকে লাঞ্চ করেনি। তো অতনুকে বললাম ও যখন খাবে খাইয়ে দিতে। আজকে ভোলা মাছটা দিদি এত ভালো রান্না করেছেন, আমি ভোলা মাছ খুব একটা পছন্দই করি না, আর খাইও না, ওই জন্য চিংড়ি মাছটা করিয়েছে। কিন্তু ভোলা মাছটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এত টেস্টি হয়েছে। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, তারপর একটু রেস্ট নেবো, নিয়ে সন্ধ্যাবেলা সোনালি যখন আসবে সিন্টি পড়তে বসবে, আমি একটু আইব্রুটা করে আসবো। দুপা বাড়ালেই পার্লার, গিয়ে একটু আইব্রুটা করে আসবো, ব্যাস। তারপর যে লেপের তলায় ঢুকবো, আবার অতনু আসলে বেরোবো। প্ল্যান করেই রেখেছি আমি। গুড ইভিনিং, বাজে এখন 8:05 বাকি। ক্যামেরা অন করতে ভুলেই গেছি, বেরিয়েছিলাম মায়ের সাথে গল্প করতে করতে বেরিয়ে পড়েছে, আর ক্যামেরা অন করার কথা মনে নেই। আমি গেছিলাম পার্লারে, বললাম যে মানুষ হবো, বন মানুষ থেকে। আর আসার সময় একটু শপিং শপ থেকে টুকটাক কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি। তো একটা কসমেটিক্স, ওই লিপস্টিক, নেল পলিশ, যা দেখলে আর কি কিনতে ইচ্ছা করে। তারপর একটা শাওয়ার জেল, চিপস, এই টুকটাক জিনিস কিনেছি। এখন সোনালিকে, আমি যখন উঠেছি এখন সোনালিকে কিছু দেবো। সিন্টিকে বললাম ভিডিও শুরু করে দেবো, বললো খাবো না। না খাবে না খাক, আমি চেঞ্জ করে ওদেরকে কিছু খেতে দিই, তারপর দেখাচ্ছি কি আনলাম। ওই টুকটাক জিনিস ঘরোয়া, নাইটিটা পড়ে গেল, টুকটাক ঘরোয়া জিনিস, একটা ওই নেল পলিশ, লিপস্টিক, লিপ জেল, তারপর কি আনলাম, চিপস, টুকটাক দেখাচ্ছি। কি কোনটা খাবি ঠিক করে নিস, 34ই হয়। ঠিকই করেছো তুমি। এই হচ্ছে একটা লিপস্টিক, লিপ বাম, নেল পলিশ, মিল্ক বিস্কিট, চিপস। চিপসটা সিন্টিয়ার আমি টিভি দেখতে দেখতে কমপ্লিট। আর একটা শাওয়ার জেল নিয়ে এসেছি, আর এই জল যে এটা ভীষণ ভালো। মাম্মা তুমি আমাকে না দিয়ে গেলে যাও না। হ্যাঁ আমি সবাইকে বলে দেব। আন্টি চলে গেছে? হ্যাঁ আমি সবসময় রেখেছি, এই মাত্র খুললাম প্যাকেটটা। আচ্ছা দাদা আমি আসছি। এই ঠান্ডায় বেরোতেই ইচ্ছা করছে না, শুয়েছিলাম আমি আর সিন্টি, চিপস খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। দেখো এত ঠান্ডা পড়েছে, দুধটা গরম করে আমি এখানেই রেখে দিয়েছি, ভুলেই গেছিলাম যে দুধটা গরম করে এখানে রেখে দিয়েছি। আর এই হচ্ছে আসসালাম থেকে আমাদের রাতের ডিনার, বিরিয়ানি।
আমি বলেছিলাম দাদা বৌদি থেকে অর্ডার করতে, কিন্তু দাদা বৌদিতে নাকি মাটন বিরিয়ানি পাইনি। আর আমার বিরিয়ানি মাটনই ভালো লাগে, চিকেন আমার খুব একটা ভালো লাগে না, খুব একটা কি ভালোই লাগে না। চিকেন এমনিও আমি খুব একটা ভালো খাই না, এখন ইদানিং দেখতে পাচ্ছি যে আমার চিকেনটা একদমই ভালো লাগছে না, খেতেই ইচ্ছা করছে না। আস্তে আস্তে মায়ের মতো আমারও হয়তো চিকেন খাওয়াটা এবার উঠে যাবে। এত ঠান্ডা পড়েছে না, এই ঘরে কি করতে আসলাম নিজেও জানি না। এখন আমি আর সিনটি খেয়ে নেবো। এখন বাজে হচ্ছে 10:15, 15 16 17 হয়েছে। মামা বিরিয়ানি পরে খাবে? আমি খেয়ে নিচ্ছি তাহলে, আমি খেয়ে নেবো, আমার খিদে পেয়েছে। সেই দুপুরবেলা না, আজকে তো সেই সকালবেলা খেয়েছিলাম 1টা নাগাদ, ওই দুপুরবেলায় 1টা নাগাদ খেয়েছি, তারপর আর কিছু খাইনি। ওকে তো পেডিয়াশিওর তারপর কেক এইসব দিলাম খেতে, ওই জন্য আর পেট ভরা। আমি খেয়ে নিই, খেয়ে টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো এগিয়ে রাখি, বউকে খেতে দিয়ে দেবো, রান্নাঘরে কাজ বাজ করানো। কালকে না আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে, এত ঠান্ডা, একটু গরম গরম খিচুড়ি হবে, 5 বিশালের তরকারি হবে, জমে যাবে। খিচুড়ি যদি ভোগের মতো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। দেখি, ওকে বললাম আসার সময় গোবিন্দভোগ চাল নিয়ে আসতে, যদি নিয়ে আসে তাহলে একটু কালকে দিদিকে বলবো মুগ ডাল মটর ডাল সবই ঘরে রয়েছে, একটু খিচুড়ি করতে, মাকে পাঠিয়ে দেবো। মা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। ওই দেখো আরেকজন ঝনঝন করছে। চলো আর পরে দেখা হচ্ছে। বাইরের জুতোটা পরেই চলে যা। আমি কিরকম ভাবে পড়াবো, কি একটা পরে যাচ্ছে। ঠান্ডায় দুখানা জামা পরেছি, আর কত ঠান্ডা, ওদের শরীর এমনিই গরম। চল টাটা, যাও। নোংরা লাগছে, একটু পিছনে বসে নোংরা লাগছে। এই যুদ্ধ হবে এখন। ঠান্ডা হাওয়াটা পুরো মাথায় লাগছে। বসো, পিছনে বসো। বাজে এখন 10:30, 10:30 বাজেনি, 2-3 মিনিট বাকি আছে। সেটি শুয়ে শুয়ে ফোন দেখছিল। বিছানাটার কি হাল দেখো। থাক, আমি ঘন্টুর ভাতটা রেডি করছি, আর সদ্য ফ্রিজ থেকে চিকেনটা বের করছি, একটু গরম করে ওকে খেতে দেবো। আজকে রিপাবলিক ডে, তো তাড়াতাড়ি করে সব বন্ধ হয়ে গেছে দোকানপাট, ওই জন্য ও তাড়াতাড়ি চলে এসছে। আমি বললাম কালকে আমি খিচুড়ি খাবো, খিচুড়ির বাজার নেই, তোমাদের বললাম চাল আনতে বলেছি, ওকে ভুলে গেছে, তো চালটা আনতে গেল। তো বললাম কি আসার সময় একটুখানি মটরশুঁটি, কড়াইশুঁটি মটরশুঁটি যে যাই বলো নিয়ে এসো, আর একটু ফুলকপি নিয়ে এসো। গরম গরম খিচুড়িতে ফুলকপি আলু মটরশুঁটি দিলে পরে খেতে একদম জমে যাবে। আমার এখনই যেন জিভে জল চলে আসছে শুনে। মায়ের সঙ্গে গল্প করছিলাম আর আমার ইচ্ছা করছে যে একটু খিচুড়ি খাবো। ও গেল, সিনটিও বায়না করলো যাবে, তাই বললাম যাক, ও অতনু নিতে চাইছিল না, বাইরে খুব ঠান্ডা, তো আমি বললাম থাক, দুটো পরিয়ে দিয়েছি, যাও নিয়ে একটু ঘুরিয়ে আনো। আমি তো বেরোই না এখন, আর ওকে নিয়ে বেরোনোও হয় না। যাও, তোমার সঙ্গেও যাক। চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, ওরা আসুক, আমি এখন ঘন্টুকে খেতে দেবো, তারপর ও যখন চলে এসছে তখন একসাথেই ডিনার করব। এটাকে দিয়ে দিয়েছি খেতে, এটা তো খাবে কম, ছড়াবে বেশি। আবারে এত ঠান্ডা না, চিকেনটা যদি একটু গরম না করে দিই বাচ্চাটা ঠিকভাবে খেতে পারবে না। একটাও মাটন ছিল না, অর্ডারই নিচ্ছে না তো, থাকবে করতে হবে, অর্ডারের অপশনই তো নেই, কিন্তু চিকেন খাবে না। কি সুন্দর শেপটা এসছে, এতটা আমরা খেতে পারবো না পুরো, ডাকার রেখে দেবে। দেখো কি সুন্দর টিফিন এটা চিনচিন কাগজটা লেগে গেছে, আমি দেখেছিস প্রো হয়ে গেছে। বাজে এখন 11:40, আর একজনকে দেখো বউ সেজে বসে আছে। একদিন ওর বাবা নেবে, একদিন ও নেবে, আর আমি ঠান্ডার মধ্যে ঘুরে বেড়াবো। না আর লাগবে না, আমি এখন শুয়ে পড়বো। যেই ক্যামেরায় দেখালাম না এতক্ষণ গায়ে চাপা দিয়ে বসেছিল, যেই ক্যামেরা দেখা এখন গরম লাগছে। যাই হোক, আশা একদম নিরাশা হয়ে গেল। কালকে সকালে ভেবেছিলাম খিচুড়ি খাবো, ভেবেছিলাম কি খিচুড়ি করাবোই দিদিকে দিয়ে, কিন্তু ভেবেছিলাম যে ফুলকপি মটরশুঁটি দিয়ে করাবো, কিন্তু সেটা আর হবে না, কারণ ফুলকপি মটরশুঁটি কোনোটাই আর পাইনি, বাজার উঠে গেছে। উনি ওই ঘরে বসেছে কাজ নিয়ে, আর একজন রয়েছে রান্নাঘরে, যখন অতনু আসবে এই ঘরে তখন নিয়ে আসবার। এই টান টান হয়ে শুয়ে পড়লো। এখন আমি আর ও মিলে হরর মুভি দেখবো, তারপর শুয়ে পড়বো। কালকে শনিবার, কালকে ছুটি, কালকে তাড়াতাড়ি ওঠার কোনো গল্পই নেই। তাও দিদিকে বলেছি তাড়াতাড়ি আসতে, যেহেতু সুমনা আসবে 9টা সাড়ে 9টার মধ্যে উঠে যাবো, বেশি লেট করবো না। আর আমি উঠে গেলে ও সকালবেলা উঠে যাচ্ছে, আজকে ভাবলাম কি ঘুমোবে হয়তো, তারপর দেখলাম উঠে গেছে। যাই হোক, ডিনার তো একদম জমজমাট, কি বলবো। বিরিয়ানি আমার খুব, আগে না খুব একটা ভালো খেতাম না, এখন খুব ভালো খাই। একটা পুরো শেষ করতে পারিনি, ফ্রিজে রয়েছে, কালকে আবার ওটা সকালে কি সন্ধ্যায় টিফিন হয়ে যাবে।
চলো আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে কিছু ভালো পাম্প চলো নাকি রে, পাম্প চলো। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এমনভাবে পাম্পটা চালু হয় না, ওই ঘরে যদি কেউ শোয় হার্ট অ্যাটাক হয়ে যাবে, মানে এত বাজে আওয়াজ। আমাদের অ্যাকোয়াগার্ড বলছি, দূর কি যেন আয়রন গার্ড, পাম্পের সঙ্গে অ্যাডজাস্ট করা আয়রন গার্ডটা চলে বলেই এরকম আওয়াজ হয়। চলো গুড নাইট। ও আরেকটা কথা বলা হয়নি, মাকে ফোন করেছিলাম, মাকে বলছিলাম যে কালকে সকালে খিচুড়ি খাও, খিচুড়ি বলতে যাচ্ছিলাম, দেখো সব খিচুড়ি হয়ে যাচ্ছে। মা বললো আমি তোর সঙ্গে গল্প করলাম তাই তোর খিচুড়ি খেতে ইচ্ছা করছে, আমি বলছি একদমই তাই। তারপর মাকে বললাম আমি তোমাকে পাঠিয়ে দেবো, বলার কি আছে, মাকে পাঠিয়েই দেবো। আর আমার শ্বশুর বাড়িতে কেউ অত ভালো খায় না, জিজ্ঞেস করবো যদি খায় তাহলে নিয়ে যাবো। কালকে আমি একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখি। যা ঠান্ডা, আমার আর বিকালে বেরোতে ইচ্ছা করে না। যাই হোক, অনেক বকবক করলাম। গুড নাইট, টাটা।